আমি এই মুহূর্তে কুষ্টিয়ার ছেউড়িয়াস্থ বাউল সম্রাট লালন শাহের মাজারে আছি। আপনারা জেনে থাকবেন যে আগামী 2রা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাউল সম্রাট লালন শাহের দোল পূর্ণিমা উৎসব। যদিও পূর্বে 3 দিনব্যাপী এই উৎসব বাউল ভক্ত আশেকানরা পালন করত, এবার পবিত্র মাহে রমজানের কারণে সেটিকে কমিয়ে একদিনে আনা হয়েছে। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই লালন মাজারে নানা রকম প্যান্ডেল নির্মাণ, রং করা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং চলছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত আছেন বাউল সম্রাট লালন শাহ এবং তার সামনে যে মাজারগুলো রয়েছে এগুলো তার ভক্ত এবং তার অনুসারী যারা ছিলেন তাদের রয়েছে। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার বাম সাইডে যে অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের ভিতরেই একদিনের আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত ফরহাদ মাজারের নাম শোনা যাচ্ছে যে তিনি প্রধান আলোচক হিসেবে থাকবেন। তারপরেও পরবর্তীতে আরও 2-1 জনের হয়তো সংযোজন হতে পারবেন। আর এই উৎসবটাকে নিরাপদ এবং নির্বিঘ্ন করতে কুষ্টিয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কুষ্টিয়া পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস ফয়সাল আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনী থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বিশেষ করে লালন মাজারে ঢুকতে প্রধান ফটক এবং রেলগেট সহ প্রায় কয়েকটি স্পটে তল্লাশির ব্যবস্থা থাকবে, যাতে পর্যটক এবং দর্শনার্থীরা খুব নিরাপদে এখানে এসে পৌঁছাতে পারেন, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তারা যেন উৎসবে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, এছাড়া এই উৎসবে প্রতিবার যেরকম দোল উৎসবকে ঘিরে বাউল সাধুদের যে একটি জমজমাট আসর এখানে হতো এবং অষ্টপ্রহরব্যাপী এই উৎসবটি চলত, কিন্তু পবিত্র মাহে রমজানের কারণে সেটাকে কমিয়ে 3 প্রহরব্যাপী করাতে কিছুটা দোল উৎসবের বিঘ্ন ঘটবে বলে বাউল ভক্ত অনুসারীরা আমাদেরকে বলেছেন। সব মিলিয়ে এখন প্রস্তুতি প্রায় শেষের দিকে। উৎসবের প্রস্তুতি শেষ হলেই উৎসবটি উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল কুষ্টিয়া লালন মাজার থেকে আমার সবশেষ খবর।